আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়াল আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে রিডাক্স-থাঙ্ক নিয়ে কাজ করা দেখাবো। তো এই মিডল ওয়্যারটা কেন ব্যবহার করা হয় সেটা দেখাবো। তো এই মিডল ওয়্যারটা ব্যবহার করার কারণে এখানে দেখেন যে একটা কি পাবেন, এই ডিসপ্যাচ, গেট স্টেট, মানে এইগুলা পেয়ে যাবেন। তো এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখাবো। এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখেন যে ডিসপ্যাচটা আমরা কিভাবে ব্যবহার করেছিলাম সেটা আমরা কি করেছিলাম। এই যে দেখেন এখানে স্টোর ডট ডিসপ্যাচ ব্যবহার করছি, তখন এটা ডিসপ্যাচ হয়েছে। কিন্তু আমরা যখন থাঙ্ক ব্যবহার করব তখন কিন্তু আমরাকে সেভাবে ডিসপ্যাচ করা লাগবে না। এখানে এইটুকু দেখেন, তো এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এবং এই যে আমরা থাঙ্ক কিন্তু আমরা আগেই ব্যবহার করেছি এই যে স্টোরের মধ্যে। স্টোরের মধ্যে আমরা কিন্তু থাঙ্ক ব্যবহার করে দেখাচ্ছিলাম কিভাবে থাঙ্ক ব্যবহার করতে হয়, মানে এটাকে আমরা শুধু অ্যাড করেছিলাম আর কিছু করিনি। এই থাঙ্কটাকে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে যদি কমেন্ট আউট করে দিই এবং এটাকে স্টোর ডট ডিসপ্যাচ এবং এর মধ্যে যদি এই থাঙ্কটাকে দিয়ে দিই, দেওয়ার পর এখানে দেখেন ডিসপ্যাচ আর গেট এই দুটা পাবো। এখানে কি বলেছে, এখানে দুইটা আর্গুমেন্ট পাবো, এক্সট্রা আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট দুইটা কি করব, ডিসপ্যাচ আর গেট। তো আমরা ডিসপ্যাচটা কি করব, এই যে ডিসপ্যাচটা নিলাম, নেওয়ার পর টাইপ যেটা আছে সেই টাইপটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এখানে আমরা টু রিডিউসার যেটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট যেটা সেটা। এখানে 2 নম্বর রিডিউসারটা ফাঁকা আছে। 1 নম্বর রিডিউসারে আমরা নেম যেটা আছে সেটা ব্যবহার দেখতে পাচ্ছি, আর রোলটা হচ্ছে যেটা সেটা। তো এখানে 1 নম্বর রিডিউসার যাই, তারপর এখানে ডিসপ্যাচ, আমরা এখানে ডিসপ্যাচ ব্যবহার করে দেখেছি। 1 নম্বর রিডিউসার যাওয়ার পর এখানে রোল নাম্বারটা দেখেন, এখানে কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি। তো এখানে যেটা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি মোট কথা। আর তাহলে রোল নাম্বারটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা হটাই দিলাম, তাহলে যা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন যে আমরা স্টোর ডট ডিসপ্যাচ ব্যবহার করার দরকার নেই। আর এটা কী করতে পারবো, 2 নম্বর এই রিডিউসারের মধ্যে আমাদের ডিক্রিমেন্ট যেটা আছে সেটাকে যদি আমরা এখানে ব্যবহার করতে চাই সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এই যে অন ছিল, এখানে এই ডিসপ্যাচগুলোকে আমরা কি করি, এখান থেকে না নিয়ে আমরা এই যে এখানে যে ডিসপ্যাচটা আছে সেটা ব্যবহার করতে পারি। এই যে এইটুকু ব্যবহার করি, এবং এখানে এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে দেখতে পারবো সেটা। ঠিক আছে, তো ডিক্রিমেন্টটা আমরা যেহেতু এখানে ইনক্রিমেন্টের ভ্যালুটা আমরা এখানে ভ্যালু ডিফল্টভাবে এটা দিয়ে দিয়েছি, তো ডিফল্টভাবে আমরা 2 নম্বরে এটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কনসোল লগ করছি, আমরা যদি এখানে কনসোল লগ না করি, সরি এখানে কনসোল লগ করার দরকার নেই, যেহেতু আমরা এখানে সাবস্ক্রাইবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা। আমরা যদি এখানে মনে করি যে আমরা এটা এখানে দেখব না, তাহলে কি করব, তাহলে কিন্তু আমরা এখানে এই যে এখানে যে আমরা এটা ব্যবহার করছিলাম এটা ব্যবহার করতে পারি। এটা আমরা উঠাই দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে এর মধ্যে কি আছে, স্টেটটুকু, পুরো স্টেটটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি। টু রিডিউসারের মধ্যে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। আগের অংশটুকু আমরা কি করছি, আগের অংশটুকু এখানে আমরা কি সাবস্ক্রাইব করার লাগছিল, আমরা এখানে থাঙ্কের মাধ্যমে আমরা এটা সাবস্ক্রাইব না করে এটা ব্যবহার করতে পারছি, আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এটা ডিসপ্যাচ যদি করি তাহলে দেখবেন যে এটা -1 দেখাচ্ছে ভ্যালু। ঠিক আছে, প্রথমেই যেহেতু এটা আছে সেটা দেখাচ্ছে, এইটা আলাদা কাউন্টার, তো এটা আলাদা কাউন্টার, রিডিউসার কাউন্টার যেটা আছে এটা আলাদা, আর এটার ভ্যালু আলাদা। ঠিক আছে,
তো এটাকে আমি আলাদা করে রাখি আর এটাকে দেখাই। তো এই যে ডিসপ্যাচ আর গেট ই ফাংশনটা পাচ্ছি, এটা হচ্ছে একমাত্র থাঙ্কের জন্য এটা ব্যবহার করতে পারছি, তাছাড়া আমরা পারতাম না। একইভাবে এখানে একই কাজ করেছে, ঠিক আছে। এখানে দেখেন, এটাকে আমরা যদি এখানে আমরা থাঙ্ক যদি লিখে দিই, ডিসপ্যাচের কাজটা এটা সুবিধা আনার জন্যই আমরা মূলত থাঙ্কটা ব্যবহার করি। এখানে ডিসপ্যাচটা দেখেন, স্পেসটা ডিসপ্যাচ করছে, এর ভিতরে যদি যে কোনো ভ্যালু দেন তাহলে এই ভ্যালুটা কি হবে, এখানে চলে আসবে, মানে এই ভ্যালুটার যেখানে যা দিবেন এইখানে যেটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করা যাবে। আর এখানে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, এখানে যে আমরা এইগুলো নিয়েছিলাম না, এই অংশটুকুকে কি করব, এখানে দেখেন একটা ফাংশনের মধ্যে আমরা আরেকটা রিটার্ন একটা ফাংশন ব্যবহার করতে পেরেছি। এই ফাংশনটাকে রিটার্ন করে দেবে এবং তার সাথে সাথে ডিসপ্লে আর গেট স্টেট, এই দুইটা জিনিস আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একমাত্র থাঙ্কের জন্য। আমরা যদি থাঙ্ক না ব্যবহার করতাম তাহলে আমাদের এই যে রিটার্ন আরেকটা ফাংশনকে যে রিটার্ন করতে পাচ্ছি এখানে, এইটুকু কিন্তু আমরা পারতাম না থাঙ্ক না থাকলে, ঠিক আছে। তাই আমরা থাঙ্কটাকে ইউজ করছি। তো ওটা ইউজটা আস্তে আস্তে বুঝে যাবেন। তো এই অংশটুকুকে দেখার জন্য আমাদের কি করা লাগবে, এখানে কনজোল করা লাগবে, কনজোল ডট লগ, অথবা আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে সাবস্ক্রাইব করেছিলাম এটা সাবস্ক্রাইবটা অন করে রাখলাম, তাহলে এটা সম্পূর্ণটা দেখতে পারবো, ঠিক আছে। তো ইনক্রিমেন্ট যেটা আছে সেটা শুধু আমরা যদি প্রিন্ট করি তাহলে এটা কিন্তু দেখতে পারবো। কোনটা আমরা এখানে দেখছি, সাবস্ক্রাইবের এখানে আমরা শুধু একটা রিডিউসারকে দেখছি, তো তাই একটাকে দেখতে পাচ্ছি, আমরা দুইটাকে দেখতে যাচ্ছি। দেখেন এখন কিন্তু দুইটাকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু দুইটাই কি হচ্ছে, ডিসপ্যাচ হচ্ছে, তো তাই দুইবার দেখাচ্ছে। এটা যদি একবার ডিসপ্যাচ হয় তাহলে একটা দেখাবে। হুম, এটাকে আমরা একটাকে কিল করে দিলাম, তাহলে এটা আরো সুন্দরভাবে দেখতে পাবো। তো এইটুকুকে আমরা কি করতে পারি, একটা দেখেন একটা অ্যারো ফাংশন নিয়েছি, আর অ্যারো ফাংশন জানি যে এর আগে দিয়ে কিছু না দিলে কি করবে, এটা রিটার্ন ডিফল্টভাবে রিটার্ন কর্তাটুকু চলে আসে। তারপর কি করছে, ওইটাকেই আরেকটা অ্যারো ফাংশনকে রিটার্ন করে দিচ্ছে, একই কাজ এটা, ঠিক আছে। সবই ঠিকই থাকছে। এখানে দেখেন ফাংশন নেমটাও ঠিকই আছে, এখানে একটা ফাংশন নিয়েছি না, এই ফাংশনটাকে কি হচ্ছে, এই ফাংশনটা কি করছে, রিটার্ন করছে এই ফাংশনটাকে, ঠিক আছে, এই ফাংশনটাকে রিটার্ন করছে। এর আগে দিয়ে কিছু না থাকলে কি থাকে, রিটার্ন হয়ে যায়, এই কাজটা করছে, এই কাজটুকু করছে, এইটুকুকে রিটার্ন করে দিচ্ছে এইটুকু। তো এভাবেই আমরা এরপরে ব্যবহার করব শর্টকাটে। তো এইটুকুকে আমরা কি করি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। আর এখানের একটা ই সেকেন্ড বন্ধনীটা হটাই দিলাম, আর এটাকে দিয়ে দিলাম এভাবে। তো আশা করি থাঙ্কের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আর যখন আমরা রিডাক্স নিয়ে কাজ করব তখন থ্যাঙ্কের কাজটা আরও ভালো মতন বুঝতে পারবেন। ওখানে আমরা আরও ভালো করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করি। আর এর পর্বে আমরা যেটা দেখাবো, রিডাক্স নিয়ে ব্যবহার করলে পারে আরও থাঙ্ক নিয়ে যে কাজগুলা সেগুলো বুঝতে পারবেন। অ্যাকশনটা দেখেন যে আমরা এখানে ব্যবহার করেছি, এই অ্যাকশনটা আমরা যে কোনো জায়গা থেকে ডিসপ্লেস করলেই সেটা কি হয়ে যাবে, এটা ডিসপ্লেস হয়ে যাবে।
তো এই জিনিসটুকু আপনাদের আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনারা এইটুকু কি করবেন, বারবার প্র্যাকটিস করবেন। যে এইটুকু দেখেন এখানে আমরা ডিসপ্যাচ করছি, এখানে ডিসপ্যাচটা আমরা কি করতে পাচ্ছি, এই যে স্টোর ডট ডিসপ্যাচ ছাড়াই আমরা এটা ব্যবহার করতে পারছি। ঠিক আছে, মানে এইটুকুকে আপনারা স্টোর দেওয়ার পর আপনি ডিসপ্যাচটা যদি ব্যবহার করেন, মানে এই ফাংশনটা কল করেন, তাহলে কি হয়ে যাবে, সেটা এটা ডিসপ্যাচ হয়ে যাবে। আপনি এইটুকু অংশ যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার যে কোনো ফাইলে যাওয়ার পর ডিসপ্যাচ করতে পারবেন, শুধু থাঙ্কের ব্যবহার করার কারণে। ঠিক আছে, আর আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।